বিএনপি ভারতের সাথে আঁতাত করে বা রীতিমতো নাকে খত দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করছে, এ ধরনের একটা বয়ান তৈরির চেষ্টা আছে। বয়ান তৈরি করার চেষ্টা করা যায় এবং কিছু কিছু মানুষ সেটা গ্রহণও করেন। তাদের হাতে কি আরেকটা নতুন অস্ত্র আসলো? বেগম খালেদা জিয়াকে নিয়ে ভারতের সংসদে শোক প্রকাশ করা হয়েছে। এটা তাদের হাতে আরেকটা অস্ত্র, যেটার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করতে পারেন যে বেগম খালেদা জিয়ার এটা করে প্রমাণ দিয়েছে ভারত যে বিএনপি ভারতের সাথে আঁতাত করছে। আসবো এটায় কি বলা হয়েছে সেটা নিয়েও কথা বলবো, কিন্তু তার আগে এক অবিশ্বাস্য আঁতাতের যোগসূত্র দেখানো। যখন সবাই 5 বছর এই সরকার থাকতে হবে, নির্বাচন চাওয়া যাবে না, দেশি বিদেশি প্রচুর মানুষ, সরকারের মধ্যে সরকারের বাইরে বিদেশে বসবাসকারী অ্যাক্টিভিস্টরা খুব সিরিয়াসলি এটা প্রপাগেট করার চেষ্টা করেছিল, এই সরকারকে সময় দিতে হবে, এটা করে ফেলবে, সেটা করে ফেলবে। তখন যারা যারা নির্বাচনের কথা বলতো, যেই বলতো, আমিও বলেছি আমিও ভারতের দালাল, কারণ ভারত বাংলাদেশে একটা নির্বাচনের কথা বলছিল, জেনারেল ওয়াকারুজ্জামান বলছিলেন, সুতরাং তিনিও ভারতের দালাল। সো যারা যারা নির্বাচন চাইতো, বিএনপি চায়, জেনারেল ওয়াকার চায়, আওয়ামী লীগও কখনো কখনো বলেছে ভারত চায়, সবাই একটা নেক্সাস হয়েছে, তারা আদতে ভারতের দালাল, আমিও ভারতের দালাল, প্রচুর শুনেছি, প্রচুর নির্বাচন চাওয়ার কারণে। এরপর জামাতের সমালোচনা যদি করা হয়, সেটাও ভারতের দালাল ট্যাগ। খুবই ফানি। ভারতের কতটা দালাল, দালাল বলতে যা বোঝায় সেটা জামাত কিনা আমি খুব সহজে একটা ভিডিওতে সেটা দেখাবো। যাই হোক, বিএনপির গায়ে এই ট্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। ভারতের কোথায় কোন একজন কি বলেছে, কোন পত্রিকায় কি রিপোর্ট করেছে, এটাকে কেন্দ্র করে এই বয়ান তৈরির চেষ্টা আছে। তাহলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। আমি মানবজমিন থেকে পড়ছি, বলা হচ্ছে এখানে ভারতীয় ব্যক্তিত্ব সহ যারা আছেন তাদের সাথে লোকসভায় বেগম খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ভারতের বেশ কিছু রাজনীতিবিদ আছেন, তাদের উপমুখ্যমন্ত্রী আছেন, এরকম লোকজন আছেন। আমাদের হাইকমিশনার যিনি আছেন তাকেও ডেকে নেওয়া হয়েছে, ওই সভায় তিনি ছিলেন। সো সম্মানের সাথে কাজটা করেছেন তারা। স্পিকার তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া সম্পর্কে তিনি বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। এই যে আবার একটা ভারতের দালালি পাওয়া গেল। এই শ্রদ্ধা নিবেদন ভারতের সংসদীয় ঐতিহ্যেরই অংশ, যেখানে প্রতিবেশী দেশগুলোর শক্তিশালী নেতাদের স্মরণ করা হয়, যারা রাজনৈতিক জীবন আঞ্চলিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন। বলতেই পারেন বেগম খালেদা জিয়ার সময় এটা খুবই ভালো হয়েছে না, আসলে বেগম খালেদা জিয়া খুবই আত্মমর্যাদার সাথে সেটা রক্ষা করে বাংলাদেশের সম্পর্ক ভারতের সাথে মেনটেন করেছেন। বরং কোনো কোনো ক্ষেত্রে তিনি বেশি টাফ ছিলেন কিনা সেটাও কেউ কেউ আলোচনা করে। সুতরাং উনি কোনোভাবেই তা করেননি, এটাই আসলে আমাদের একটা স্ট্যান্ডার্ড। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনাব তারেক রহমান, যিনি আমি প্রায় বলি না, অনিবার্যভাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন, তিনিও একই জায়গাতেই থাকতে হবে। টাইম ম্যাগাজিনে তিনি কথা বলেছেন, সেটা নিয়ে আমি তার ওই সাক্ষাৎকার, বেশ দীর্ঘ একটা সাক্ষাৎকার ভিত্তিক স্টোরি আছে, সেটা নিয়ে বিস্তারিত আমার অ্যানালিসিস, আমার টেক আমি জানাবো। যাই হোক, কিন্তু ওই যে বলা হলো এটাকে এইভাবে বলতে পারে, কিন্তু আমরা আসলে ভারতের এই প্রবণতাকে কীভাবে দেখব? বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে যাবার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, ভারতের খুবই প্রভাবশালী মানুষ, বাংলাদেশে এসছেন, মোদির শোকবার্তা দিয়ে গেছেন, মোদি অসুস্থ হওয়ার সময় থেকে প্রতিটা মুহূর্তে টুইট করেছেন। এখন তাদের যে পার্লামেন্ট আছে সেখানে এটা দেখে আমরা বুঝতে পারি ভারত সেই দলটার সাথে যথেষ্ট এনগেজমেন্ট চাইছে যে দলটা অনিবার্যভাবেই ক্ষমতায় যাবে। এটা খুবই স্বাভাবিক। একটা রাষ্ট্র দীর্ঘদিন ডক্টর ইউনূসের সাথে তার সম্পর্ক খুবই তলানিতে গিয়ে ঠেকেছে। আমি প্রায় বলি এটা ডক্টর ইউনূসের মোটেও দোষ নেই, এটা ভারতের দোষে হয়েছে। কিন্তু ঘটনাটা যেহেতু হাসিনার পতনের পরপর ঘটে গেছে, তাই এই সরকারটার সাথে এই ঘটনাগুলো ঘটলো। সো ভারত চাইছে সামনে যে সরকারটা আছে সেই সরকারটার সাথে তার ওয়ার্কিং রিলেশনশিপ অ্যাটলিস্ট ধাপে ধাপে শুরু করবে। যদিও ভারত সমমর্যাদার ভিত্তিতে কতটুকু ওয়ার্কিং রিলেশনশিপ এনশিওর করবে বা করতে চায়, সেটা নিয়ে আমার মধ্যে ঘোরতর সন্দেহ আছে, কিন্তু তারা সেটা করতে চায় বলেই এই এনগেজমেন্টটা তারা করার চেষ্টা করছে। এটাকে আমি খুবই পজিটিভ সাইন হিসাবে দেখি। আর যারা আছেন তারা বিএনপি ভারতের সাথে আঁতাত করছে বলতে পারেন, এগুলো শিয়ার স্টুপিডিটি।